বাড়ি থেকে 42 কিলোমিটার দূর করিমপুর গেলাম শুধুমাত্র একজনকে বুকে দেওয়ার জন্য। কেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হে গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো ব্লগটা কিছুদিনের পুরনো, ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন উইন্টার সিজন চলছে, এমনিতেই তো শীত। আমি ঘুম থেকে 11টার সময় উঠি, তো কোনো প্রবলেম হয় না। বাট আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর বাইরে অনেক বেশি ঠান্ডা করছিল। তো বাপন ভাই আমাকে কল করে বললো একটা শ্যুট আছে, যেতে হবে। তাই জন্য সকাল সকাল আমরা চলে গেছিলাম মেঘনা পার্কে। ওখানে গিয়ে জানো তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়, আর আজকে সকালবেলায় ফার্স্ট টাইম। তো আমাদের যেহেতু ক্যামেরা সেট আপ ছিল, তাই জন্য এক্সট্রা 100 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। আর ভাবলাম যে সকালবেলায় যেহেতু মেঘনা পার্কে গেছি, তো সকালবেলার ট্যুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এর আগে যতবারই করিমপুরের মেঘনা পার্কে গেছি, রাতের টাইমে গেছি, তো রাতে দেখেছি লাইটিং মাইটিং থাকে, অনেক সুন্দর লাগে। বাট আজকের এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে মেঘনা পার্ক থেকে অনেক সুন্দর লাগছিল। তো চলো তোমাদের সঙ্গেও ট্যুরগুলো শেয়ার করি, কেমন কি লাগলো, কেমন কি দেখলাম সবটাই। তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের লোকেশন খুঁজছিলাম, যেখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো জায়গা দেখে শ্যুট করতে পারবো। তো ভিডিওর স্টার্টিংয়েই বললাম আজকের ওয়েদারটা একটু খারাপ ছিল। তো দেখো আকাশে এখনো সূর্য ওঠেনি, কিন্তু এখন টাইম হচ্ছে 12টা প্রায়। সেটা আমাদের কাছে কোনো প্রবলেম না, বিকজ আমার উইন্টার অনেক বেশি পছন্দ। তো এই উইন্টারের মধ্যেও মেঘনা পার্কে অনেক বেশি লোকজন ছিল, অনেক প্রেমিক প্রেমিকা ছিল, অনেক মানুষ ওদের প্রিয় মানুষদের সঙ্গে ঘুরতে গেছিল। তো আমাদের তো নেই গাইজ, কি করব? তো একা একা এরকম করে চারিদিকটাকে ঘুরছিলাম আর উপভোগ করছিলাম, বিকজ সিনগুলো এত সুন্দর সুন্দর ছিল। আর মেঘনা পার্কের মতো পার্ক যদি একটা আমাদের পাটিকা বাড়িতেও থাকতো, অনেক বেশি ভালো লাগতো। তো এখানে গিয়ে আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে একটা র্যাবিট ছিল, তো ওগুলোর সঙ্গে আমি একটু খেলা করছিলাম। আর এই নেচারগুলো এত সুন্দর লাগছিল না, এই উইন্টারের দিনে এরকম নেচার থাকলে তো গাইজ একটা জমে যাওয়া ব্যাপার, তাই না? তো র্যাবিটসগুলোর সঙ্গে আমি একটু খেলা করে নিলাম, ওদেরকে একটু ডিস্টার্ব করছিলাম। তো ওদেরকে কোনো ফুড খাওয়ানো অ্যালাউ নেই, তাই জন্য আমি খাওয়াতে পারলাম না। তো ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করে তারপরে এই সাইডটাই চলে আসলাম। এখানে এসে দেখলাম যে ক্যামেরা সেট আপ অলরেডি চালু হয়ে গেছে। তো গাইজ আজকে মেনলি ছিল আমাদের একটা রিল শ্যুট। তো ছেলেপিলে সব একদম ক্যামেরা ট্যামেরা নিয়ে চলে এসছে, আর এটাতে মেনলি আজকে পোর্ট্রেট ফটো শ্যুট হবে। তো সব কিছু সেট আপ কমপ্লিট হলো, তারপরে বাপন ভাই এরকম করে লোকেশনটাকে চেক আউট করছিল, যেখানে কেমন কেমন পিকচার্স আসতে পারে। তো ওরা ওদের শ্যুটের জন্য লোকেশনটাকে ঠিক করুক, আর আমার এদেরকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। তো আমারও কিছু পোর্ট্রেটস দরকার ছিল এবং কিছু ভিডিও ক্লিপসও দরকার ছিল, সেগুলোর জন্য আমি ওদের থেকে একটু আলাদা হয়ে গেলাম। তো পুরো একটা মেঘনা পার্কের চক্কর কেটে আসলাম, যে কোথায় গিয়ে সুন্দর ভিডিও ক্লিপস নিতে পারবো, ফটো নিতে পারবো। তো সেগুলো কমপ্লিট করে এদিকে আসতেই দেখলাম যে বাপন ভাই আমাকে বললো যে লাইট সেট আপ করতে হবে। তো মডেল হিসেবে তুই দাঁড়িয়ে যা, তোর কিছু পিকচার্স নিয়ে নি। বলা মাত্রই আমি এরকম করে দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে আমার কিছু পিকচার্স নেওয়া হলো।